বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখানো কেপ ভার্দের সাফল্যের পেছনে ধরা দিয়েছে বাংলাদেশের অবদান। শুনতে অবাক শোনালেও আফ্রিকার এই দ্বীপ রাষ্ট্রের বিশ্বমঞ্চে সাফল্যের পর প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশেও, যেখানে বিশ্বকাপে অংশ না নিয়েও নিজ দেশের এমন সাফল্যে অভিভূত দেশের ফুটবলের সমর্থকরা। কি সেই কারণ যাতে নবাগত কেপ ভার্দের সাফল্যে গৌরবান্বিত হচ্ছে লাল সবুজের পতাকা, সে কথাই জানবো রিপোর্টে। মতো 48 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের আসরে ইতোমধ্যেই বেশ কয়েকটা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে অপেক্ষাকৃত খর্বশক্তির দল। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাতেও ঘটে এমনই এক ঘটনা, যেখানে চলমান বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে বিবেচিত স্পেনকে গোলশূন্য ড্রতে রুখে দেয় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা কেপ ভার্দে। আর আফ্রিকার এই ছোট্ট দ্বীপরাষ্ট্রের এমন নজরকাড়া নৈপুণ্য ইতোমধ্যে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে মাঠের এই চমকের আড়ালে রয়েছে বাংলাদেশের এক নীরব সাফল্যের গল্প, যেখানে বিশ্বকাপে অংশ না নিয়েও গৌরবান্বিত হচ্ছে লাল সবুজের পতাকা, যা নিয়ে আলোড়ন তৈরি হয়েছে দেশের ফুটবলের ভক্ত সমর্থকদের মাঝেও। আর এই আলোড়নের পেছনে রয়েছে বাংলাদেশের তৈরি বিশ্বমানের জার্সি। কেননা চলমান বিশ্বকাপে কেপ ভার্দে জাতীয় দলের জার্সির কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রতিষ্ঠান ইয়ংগান কর্পোরেশন। আর জার্সিগুলোর উৎপাদন হয়েছে ঢাকায় অবস্থিত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাপেলি স্পোর্টের কারখানায়। এমনিতে ফিফা বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশের উপস্থিতি সাধারণত মাঠে দেখা না গেলেও তৈরি পোশাক ও ক্রীড়া সামগ্রী উৎপাদনের মাধ্যমে দেশটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। আর 2010 বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে কেপ ভার্দের এই আলোচিত ম্যাচ সেই অবদানকেই নতুন করে সামনে নিয়ে এলো। উল্লেখ্য যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে ইতোমধ্যেই দারুণ এক অবস্থান তৈরি করেছে। আর সাম্প্রতিক বছরগুলোতে প্রচলিত পোশাকের গণ্ডি পেরিয়ে হাই পারফরমেন্স স্পোর্টসওয়্যার উৎপাদনেও দেশের কারখানাগুলোর সক্ষমতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে, যেখানে আন্তর্জাতিক মানের সিনথেটিক ফেব্রিক্স, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ শ্রমশক্তির সমন্বয়ে বিশ্বমঞ্চে এখন দাপটের সাথে জায়গা করে নিচ্ছে মেড ইন বাংলাদেশ ট্যাগ। ফলে বিশ্বের নামি দামি ক্লাব, ফ্র্যাঞ্চাইজি লিগ ও বিভিন্ন দেশের জাতীয় দলের অফিসিয়াল জার্সি এবং ক্রীড়া সামগ্রী উৎপাদনের সাথে সরাসরি যুক্ত হচ্ছে স্থানীয় তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলো, যা আমাদের রপ্তানি খাতে এক নবদিগন্তের সূচনা করেছে। আর ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এই অদৃশ্য অগ্রযাত্রার এক অনন্য ও রোমাঞ্চকর দৃষ্টান্ত তৈরি হলো সাম্প্রতিক এই আন্তর্জাতিক ফুটবল ম্যাচে, যেখানে বিশ্ব ফুটবলের পরাশক্তি স্পেনকে রুখে দিয়ে আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে যেমন গোটা ফুটবল বিশ্বের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে, তেমনি ঐতিহাসিক ম্যাচটিতে তাদের গায়ে জড়ানো জার্সি তৈরির মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পও পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক স্বীকৃতি। সর্বোপরি ম্যাচের টানটান উত্তেজনার স্কোর লাইন হয়তো সময়ের সাথে মানুষ এক সময় ভুলে যাবে কিংবা বদলে যাবে ইতিহাসের রেকর্ডের খেরো খাতা, কিন্তু ফুটবলের এমন জমকালো ও মর্যাদাপূর্ণ মঞ্চে বাংলাদেশের এই নীরব অথচ গৌরবময় উপস্থিতি দেশের শিল্প খাতের সক্ষমতার আরেকটি অকাট্য ও অনন্য উদাহরণ হয়ে চিরকাল টিকে থাকবে। বিশ্বজুড়ে স্পোর্টস ইকুইপমেন্টের এই $1 বিলিয়ন উদীয়মান খাতে বাংলাদেশের এমন শক্তিশালী পদচারণা স্পষ্ট প্রমাণ করে যে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণে এবং প্রতিযোগিতাপূর্ণ বিশ্ববাজারে বাংলাদেশ প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাচ্ছে। ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না থাকলেও কোটি কোটি ফুটবল প্রেমীর নজর কাড়া খেলোয়াড়দের জার্সির প্রতিটি সুতোয় যেখানে পরম গৌরবে জড়িয়ে রইল বাংলাদেশের নাম।